মুভিজের এত বড় প্ল্যান, সত্যি এইটা জানতাম না ভাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথমে এই পুরো আপডেটের ক্রেডিট যায় শিল্পেন্দুদাকে, কারণ এই শিল্পেন্দুদায় পুরো বিষয়টা এক্সক্লুসিভলি জানিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো আমি বারবার তোমাদেরকে বলছিলাম যে দেবদার সাথে এসকে মুভিজের কিন্তু একটা ছবি আসার কথা হয়েছে, এবং অশোক ধানুকা কিন্তু নিজে কোথাও গিয়ে কনফার্ম করেছেন যে এসকে মুভিজ দেবদার একটা মাস কমার্শিয়াল বড় ধামাকার ছবি আসতে চলেছে। এত অবধি আমার কাছে খবর ছিল, কিন্তু ব্যাপারটা সেই জায়গায় সীমিত নেই। ব্যাপারটা এখন 18টা ছবিতে হয়ে গেছে। ব্যাপারটা এখন হয়ে গেছে জিদ্দা, অঙ্কুশদা সবাই কিন্তু একসাথে চলে আসছেন। বিষয়টা এরকম জায়গায় হয়েছে। তো বলি বিষয়টা কি, দেখো এসকে মুভিজ এরা কিন্তু নোন ফর কমার্শিয়াল ফিল্ম, এবং কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য তারা নোন, এবং তারা কিন্তু খুব একটা কমার্শিয়াল ছবি ছেড়ে অন্যদিকে চলে গেছে এমনটাও খুব যে একটা গিয়েছে বা খুব যে একটা করেছে তা না। মানে এসভিএফের ওপরে আমাদের যতটা রাগ রয়েছে এসকে মুভিজের ওপরে কিন্তু অতটা নেই। কেন? কারণ এসভিএফ কিন্তু টাকা থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র এ ধরনের ছবি করছে। আমি বলছি না যে করো না, আমি বলছি যে করো। এ ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি বা গোয়েন্দা ছবি বা ইত্যাদি, সেগুলো যেরকম একটা সাইডে করো, সেরকম তার পাশাপাশি তার জন্যে কিছু কমার্শিয়াল ছবিও করো। সেইটা তারা করছে না, শুধুই তারা কমার্শিয়াল ছবির বাইরে বেরিয়ে শুধু প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিনেমা বানাচ্ছে, পাতি বাংলা কথা। তো এসভিএফের থেকে এরকম ধরনের অ্যানাউন্সমেন্ট আশা করা যায়, বাট এসকে মুভিজ যে এত বড় প্ল্যান করে ফেলেছে ভাবনারও বাইরে। 18টা কমার্শিয়াল সিনেমা তারা প্ল্যান করেছে। ইয়েস, এসকে মুভিজ কিন্তু তাদের সিনেমা বানানোর পদ্ধতিতে এগিয়ে চলেছে। তারা বলেছে যে তারা সিনেমা বানাতে চায়, তারা আবারও মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি বানাতে চায়। যে সিনেমাগুলোর ভিতরে, এই 18টা ছবির টপিকের ভিতরে কোনো ছবি অ্যাডভেঞ্চার ছবি হবে, কোনো ছবি রোম্যান্টিক ছবি হবে, কোনো ছবি কমেডি ছবি হবে, কোনো ছবি অ্যাকশন ছবি হবে, পিওর অন মাস অ্যাকশন যেটাকে বলা যেতে পারে। এতগুলো টপিক বা আরও নানান ধরনের, কোনো ছবি হয়তো একটু অন্য ধারার হবে, সব মিলিয়ে এই 18টা ছবির ব্যাংকিং কিন্তু তারা করে 2025 সাল থেকে তারা হয়তো রিলিজ দেওয়া শুরু করে দেবে। ইয়েস বন্ধুরা, এবং তাদের লটে কিন্তু কিছু ছবিও রয়েছে। বলে রাখি, এসকে মুভিজের মূল ব্যবসা কিন্তু ইকুইপমেন্টসের ব্যবসা। সেখান থেকে কিন্তু খুব ভালো অঙ্কেরই টাকা আসে, কারণ সিনেমা যেমনই চলুক না চলুক, ইকুইপমেন্টস কিন্তু রেগুলার ভাড়া নিতেই হবে যে কোনো হাউসকে। সেই ভাড়ার পুরো বিষয়টা কিন্তু এসকে করে। এবং বলে রাখি, এসকে মুভিজ এমন একটা প্রোডাকশন হাউস যাদের কাছে ভ্যানিটি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তারা সেইটা করে কিন্তু অনেকটাই লাভবান হয়েছে এতদিন ধরে। তারা এতদিন বাদে আবারও পুরনো দমে, পুরনো ফর্মে কামব্যাক করতে চলেছে। ইট ইজ আ বিগেস্ট কামব্যাক, ইট ইজ আ বিগেস্ট গ্র্যান্ড রিলিজ প্ল্যান বলা যেতে পারে। এরই মধ্যেখানে শোনা যাচ্ছে জিদ্দার সাথে দুটো ছবির চুক্তি হয়েছে নাকি এসকে মুভিজের সাথে। এবার জিদ্দা রাজি আছেন কি নেই সেটা পরের বিষয়। তবে জিদ্দা নিজেও বলেছেন যে আমি বাইরের প্রোডাকশন হাউসে কাজ করব যদি ভালো স্ক্রিপ্ট পাই। তো কমার্শিয়াল ছবি হবে, জিদ্দার সাথে দুটো হবে, সেটা এসকে মুভিজের ব্যানারে হতে পারে এমনটা শোনা যাচ্ছে। অঙ্কুশদার সাথে দুটো ছবির কানেকশন করা হয়েছে। অঙ্কুশদা কিন্তু রাক্ষস ছবিটা নিজের প্রোডাকশন হাউসে করছেন, এছাড়া মির্জা 2 করবেন। তার আগে হয়তো মেবি রাক্ষস রিলিজের আগে হয়তো এসকে মুভিজের সাথে তার কোলাবোরেশন হবে। অঙ্কুশদার কিন্তু এসকে মুভিজের সাথে কোলাবোরেশন মানেই আমরা সবাই জানি এসকে মুভিজ মানে শুরুর দিকে অঙ্কুশদাকে প্রচণ্ড তুলেছে, এটা মানতেই হবে। এবং এসকে মুভিজের সাথে কিন্তু এই রিসেন্টলি ওগো বিদেশিনী যে ইয়েটা ছিল, সেই সিনেমাটাও কিন্তু অঙ্কুশদা করেছিল। যদিও সিনেমাটা চলেনি বা ভালো সিনেমা হয়নি, হোয়াট এভার ইট ইজ, বাট সেই সিনেমাটাও এসকে মুভিজের সাথে করেছিল। তো অঙ্কুশদার সাথে এসকে মুভিজের সম্পর্কও খুব ভালো। আর সর্বশেষ আমার গুরু দেবদা, তিনিও কিন্তু ফাটিয়ে জিনিসপত্র করতে চলেছেন। সেই আপডেট তো তোমাদেরকে আগেও দিয়েছি। দেবদাও কিন্তু এই এসকে মুভিজের সাথে একটা মেন স্ট্রিম পট বয়লার কমার্শিয়াল ছবি করতে চলেছে। মানে তারা ইন্ডাস্ট্রির রথী মহারথী সবাইকে টেনে নিয়ে আসছে শুধু মেন স্ট্রিম ছবিতে। বলেছিলাম যে খাদান আসার পরে ইন্ডাস্ট্রির গল্পটাই চেঞ্জ হয়ে যাবে, গোটা ইন্ডাস্ট্রিটা কমার্শিয়াল যুগে পরিণত হবে। তো কোথাও গিয়ে তো আমার ধারণাটাও সত্যি হচ্ছে, এবং আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে এতগুলো কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে, কতগুলো মানুষের এমপ্লয়মেন্ট হবে, কত মানুষ ক্রেজ করবে, কত মানুষ আবার চিয়ার আপ করবে, সেলিব্রেট করবে। আমি শুধু চাই এসকে মুভিজ যেন এসভিএফের মতন কিছু হল তৈরি করে যেগুলো শীততাপ নিয়ন্ত্রিত, কিন্তু খুবই সস্তায় দেখার হল। মানে এমন নয় যে মানে এসভিএফ যেগুলো করেছে সেগুলো সব 100 টাকা 150 টাকা এরকম। আমি চাইছি যে একদম প্রত্যন্ত এলাকা, বাঁকুড়া যেরকম, বাঁকুড়া একটা হল নেই, সেখানে একটা শীততাপ নিয়ন্ত্রিত হল, কিন্তু 50 থেকে 70 টাকার ভিতরে যেন সেই টিকিট প্রাইস থাকে। সেরকম এসকে মুভিজ কিছু হল তৈরি করুক, কারণ এসকে মুভিজের ভালোই ক্ষমতা আছে, পাওয়ারফুল একটা হাউস আর কি বলা যেতে পারে। তারা মানে জাস্ট হারিয়ে যাচ্ছিল, তারা এখন কামব্যাক করছে এত বড় ছবি দিয়ে, এত বড় বড় সব ছবি দিয়ে। সত্যি বিগ স্যালুট এসকে মুভিজ, অ্যান্ড মানে এটা যেন সত্যি হয়, এটা সত্যি যেন সত্যি হয়। এবং মানে দারুণ আপডেট এটাকে বলা যেতে পারে, যে সমস্ত
সব সুপারস্টার্স তাদের নিয়ে আসা হচ্ছে, কিন্তু স্ট্যান্ডঅ্যালোন ছবিতে। হ্যাঁ, দেবদা জিদ্দা একসাথে এক ছবিতে আসছেন এমনটা নয়, বা অঙ্কুশদা দেবদা এক ছবিতে আসছেন এমনটা নয়। তবে ইয়াশদা বা বনিদা এদেরকে কোনো আইডিয়া পাওয়া যায়নি যে তাদেরকে নিয়ে কী করা হবে না হবে। তো যাই হোক, দেখা যাক যে তারাও আসে কি না ছবিতে। আমার মনে হয় যে 18টা ছবির ভিতরে একটা করে ছবি তাদেরকেও দেওয়া হোক এবং তাদেরকেও নতুনভাবে লঞ্চ করা হোক, বিক্রমদাকে লঞ্চ করা হোক। অ্যাকচুয়ালি এরা না একদম মেন স্ট্রিমের একদম কী বলবো ট্যাগলাইন পাওয়া স্টার্স, এবং তারা যদি আস্তে আস্তে গ্রো করতে থাকে, দেখো সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে তুলতে হবে, আবার সেই কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে তৈরি করতে হবে, এবং এসকে মুভিজ যেন প্রতিটা ছবি ছোট হোক বড় হোক প্যান ইন্ডিয়া রিলিজ যেন দেয়, এটাই আমার আর্জি থাকবে। ভাই এসকে মুভিজ বিরাট বড় কিছু করছে এবার, মানে জাস্ট ভয়ঙ্কর লেভেলে। তো আফটার খাদান এসকে মুভিজের এই সমস্ত ধামাকা আসতে শুরু করবে। দেবদারটা অ্যানাউন্সমেন্ট হয়তো দেবদার জন্মদিনে হয়ে যাবে, জিদ্দার অ্যানাউন্সমেন্ট হয়তো জিদ্দার জন্মদিনে হয়ে যাবে, অঙ্কুশদারটা হয়তো নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে তার জন্মদিন আছে 14 ফেব, তো সেই সময়ে তার অ্যানাউন্সমেন্ট হবে হয়তো। এরকমভাবে হয়তো একটা করে অ্যানাউন্সমেন্ট হতে থাকবে। দেখা যাক, খুবই এক্সাইটেড অ্যাবাউট এসকে মুভিজ লাইন আপ অ্যান্ড দেবদা জিদ্দা অঙ্কুশদা উই লাভ কমার্শিয়াল ফিল্ম, যেটা আমরা চেয়েছিলাম সেটাই কিন্তু হতে চলেছে এবার। দেবদা মানে জাস্ট গেট ওপেন করে দিয়েছে, খাদান গেট ওপেন করে দিয়েছে, জিদ্দার লড়ে গেছিলো এতদিন কমার্শিয়াল ছবি নিয়ে। চলো, এই মানুষগুলোর সাকসেস দেখতেও ভালো লাগছে চোখের সামনে, মারাত্মক লেভেলের ভালো লাগছে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।